আসসালামু আলাইকুম সবাইকে। হাসিনাকে ভারত রাখতে পারে অথচ মুস্তাফিজকে আহ, নিতে পারে না তারা খেলার জন্য, যদিও তারা হায়ার করছিল মুস্তাফিজকে 12 কোটি টাকা বাংলাদেশে দিয়ে। তো এখন আবার তারা কি করছে সেটা হচ্ছে, এটা তো পুরনো খবর। তো নতুন খবর যেটা হচ্ছে, তারা এখন আবার মুস্তাফিজকে চাচ্ছে। হ্যাঁ, তো আমরা বলে দিচ্ছি যে বাংলাদেশ তো প্রতিবারই মনে করেন যে আপনাদের এই সব সিদ্ধান্তে মানে বাংলাদেশের মানুষ আমরা আমরা ক্রন্দনরত অবস্থায় থাকলাম, কিন্তু আপনারা এবারও ভাবছেন যে আমরা আমরা বুঝি কাঁদবো না। আমরা ক্রন্দনরত অবস্থায় এবার নাই। আমরা এবার আপনাদেরকে জবাব দিচ্ছি। আর এটার অ্যাপ্রিসিয়েশন আমি দিচ্ছি আমাদের ক্রিয়া উপদেষ্টা আপনার আসিফ নজরুল সাহেবকে। ভাই, খারাপ কাজ করবেন খারাপ কথা বলবো, ভালো কাজ করবেন ভালো কাজ, ভালো অ্যাপ্রিসিয়েশন দিব আপনাদেরকে। তো হাসিনাকে ভারত রাখতে পারে নাই, অথচ রাখতে পারে, অথচ মুস্তাফিজকে দিয়ে তারা খেলাইতে পারে না। বুঝছেন, এরকম ধরনের পোস্ট তো অনেক আসছে। তো এর মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, পাকিস্তান পাকিস্তান তার প্রতিক্রিয়া জানাইছে, এবং পাকিস্তান মুস্তাফিজকে দিয়ে তারা তাদের টিমে নিয়ে খেলাবে, এই ধরনের একটা কথা আমি শুনছি, বা সত্যি হবে। এখন আমাদের যে কুদ্দুস বয়াতি আছে, সে বলছে যে আপনার ভারত কিছুদিন পরে খেলার জন্য কাউকেই পাবে না, কোনো দেশকেই কাছে পাবে না। আইপিএল বলেন, বিপিএল বলেন, এগুলো খেলার জন্য কোনো দেশকেই পাবে না। তারা নিজেরা খেলবে। মানে আমি এই জন্য একটা ভিডিওতে আমি বলছিলাম যে ছি ছি লজ্জা। হ্যাঁ, ছি ছি লজ্জা ভারত, যে আপনাদের জন্য যে ইভেন দেখেন, মানে আবার আপনারা আসছেন মুস্তাফিজকে নেওয়ার জন্য, এত যে যখন আলোড়ন মানে আলোচনা যখন শুরু হয়ে গেল, তখন আবার আপনারা মুস্তাফিজকে নিতে আসছেন। এই নিউজটা হয়তো অনেকেই জানেন না। তো আমি এই জন্যই বললাম যে আসলে আপনাদের লজ্জা নাই। মানে আপনারা জাতিটা কেমন যেন, মানে বললাম না যে আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছেন আমাদের বাংলাদেশে, তাই না? 4,000 এর উপরের সীমানার মধ্যে, 4,000 কিলোমিটারের উপরে আছে আমাদের সীমানা আপনাদের সাথে, কিন্তু আপনারা নেপাল ভুটানে আপনারা বেড়া দেন নাই। আমরা কি ভাই মানে আসছিলাম আপনাদের শত্রু? মানে এরকম ট্রিটি করতেছেন। তো এতদিন 16 বছর 17 বছর পারছেন, হাসিনা ছিল তাই পারছেন, কিন্তু এখন আর পারবেন না। আর তাই আপনাদের হাসিনারে মানে খুব লাগে আপনাদের, বুঝছেন? তো এই জন্যই বললাম যে হাসিনারে রাখতে পারেন, অথচ আপনারা ইয়াকে ফেরত দিতে পারবেন না। আমি আরেকটা কথা এখানে কোট করে দেই, সেটা হচ্ছে যে কার কথা থেকে কোট করলাম সেটা পরে বলবো, বা এখানে বলতে চাচ্ছি না। আমি শুনছি যে তারেক জিয়া যদি পাশ করে, মানে তারেক জিয়া তো নীল নকশার আন্ডারই আছে জিতার জন্য বা এই নির্বাচনে হইলে, তারা কামাল সহ 12 13 14 জনকে তারা এই বাংলাদেশে পাঠাবে, দেখাবে যে তারা আম, পাঠাই দিচ্ছে বাংলাদেশে, এবং এই ক্রেডিটটা তারেক জিয়ার। মানে তারেক জিয়া নির্বাচনে জয় হওয়ার পরে তারেক জিয়া এই কাজটা করছে। এটা আমি একটা অ্যাডভান্স একটা নিউজ আপনাদের দিলাম। তো এরকম যদি দেখেন না যে ওরা আসছে, তাহলে অবাক হবেন না, এটা হচ্ছে ভারতের একটা প্ল্যান।